বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, এটা কি? আল্লাহর প্রতি কিভাবে ঈমান আনলে একজন মানুষের ঈমান বিশুদ্ধ হবে, আমি এই বিষয়ের উপরে আজকে কয়েকটি কথা বলবো। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা জানি ঈমানের ৬টি রোকন আছে। তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে যে আনতুমিনা বিল্লাহ, তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে। দেখুন, আল্লাহর প্রতি ঈমানের ক্ষেত্রে 4টি জিনিসের প্রতি ঈমান আনতে হয়, 4টি বিষয়ের প্রতি ঈমান আনতে হয়। 1 নম্বর হচ্ছে এই যে আল ঈমান বি উজুদিল্লাহ, আল্লাহ আছেন, আল্লাহর সত্তা আছে, এটাকে বিশ্বাস করা। যারা নাস্তিক তারা কিন্তু আল্লাহর সত্তাকে বিশ্বাস করে না, অথচ মানুষের ফিতরাত, সৃষ্টিগত স্বভাব কিন্তু এটাকে মানে যে স্রষ্টা নামে কেহ আছে। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, তারা কি মনে করে যে তারা এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে? আরে দুনিয়াতে কোনো কিছুই তো এমনি এমনি চলে না। একটা গাড়ি চলে না, একটা বাড়ি তৈরি হয় না, একটা নৌকা মাঝি ছাড়া এপার থেকে ওপার যেতে পারে না, কুলি ছাড়া মাল আনলোড আপলোড হতে পারে না। তো এই বিশাল পৃথিবী কিভাবে স্রষ্টা ছাড়া এমনি এমনি সৃষ্টি হবে এবং সুন্দরভাবে সুচারুরূপে পরিচালিত হবে? কখনোই নয়। এটা সাধারণ যুক্তির কথা। অতএব আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করতে হবে, এটা হচ্ছে 1। 2 নম্বর হচ্ছে যে আল্লাহর রুবুবিয়াতকে বিশ্বাস করতে হবে। আল্লাহ হচ্ছেন রব, আল্লাহ হচ্ছেন স্রষ্টা, আল্লাহ হচ্ছেন খালেক, আল্লাহ হচ্ছেন মালিক, তিনি রিজিক দাতা, তিনি জীবন এবং মরণের মালিক। এগুলি বিশ্বাস করতে হবে। তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে রিজিক দান করেন। আল্লাহ বলছেন যে আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান।